নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন এক ধরনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা সকাল বিকালের নাস্তাও বলতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যাবে। আর অনেক সময় বাচ্চারা সবজি রুটি খেতে চায় না, এইভাবে যদি পরোটা বানিয়ে, এইভাবে যদি নাস্তা বানিয়ে আমি সবজির সাথে পরোটা বানিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চারা খুব অনায়াসে কিন্তু মজা করে খেয়ে নেবে। তা আজকে আমি বানিয়েছি সবজি দিয়ে রুটির একটা মজার নাস্তা। তাই এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, এবং দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে শুরু করে দেওয়া যাক কীভাবে এই নাস্তাটা আমি বানাবো। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখানে শুকনো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি গাজর কুচি। এখন হচ্ছে শীতের সময়, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, আর নিজেদের পছন্দ মতো উপকারী সবজিগুলো নিলেই হবে। এখানে আমি গাজর নিয়েছি, গাজরের উপরে দিয়ে দেবো আলু। আলুটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা দিয়ে সেদ্ধ হতে সময় লাগে, তাই গাজরটা আগে দিয়ে দিয়েছি। এর ওপরে আলুটা দিয়ে দিলাম। এবার আলু আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেব। এর ওপরে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি মটর কড়াই, কাঁচা মটর, পেঁয়াজ, সব সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। আর এগুলো কিন্তু শুধু সবজি, এই ভাজাটা কিন্তু রুটির সাথে খাওয়া যায়। এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও ভীষণ উপকারী। সবজিগুলো একটু নরম হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, আর সুন্দর গন্ধও কিন্তু বেরিয়েছে, ভাজার একটা গন্ধ। এই সবজিটা সবসময় রুটির সাথে রাখিয়ে খাওয়া খুব মজার সাথে খাওয়া যায়, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি যত ভালো করে দেওয়া হয় খেতে চায় না। সেই জন্য আমি এখানে পরোটার মধ্যে রুটি দেবো, এটাকে আমি ভালো করে ভেজে দেবো। এখন আমার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির মধ্যে আমি এখানে সবজিটা দিয়ে দিলাম। এখন রুটিটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো একইভাবে করে নেব। আর এই রুটিগুলো একটু পাতলা টাইপের হয়, আর পাতলা টাইপের হলে ভাজতে সময়টা কম লাগে এবং ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে হবে। তাই জন্য ছোট ছোট আর একটু পাতলা টাইপের আমি রুটি বেলে নিলাম, এবং
যে ভেজে রাখা পুরটা করে রেখেছিলাম, এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন নিজেদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো সবজি বেছে নিয়েছি। দিয়ে এখানে আমি রুটির ভেতরে ঢুকিয়ে দিলাম পুরটা, দিয়ে এটাকে আমি এবার বাটার দিয়ে ভেজে নেব। এখানে দুদিকে আমি তাওয়াতে সেঁকে নিচ্ছি। এখানে কিন্তু যতটা তেল ঘি আমাদের শরীরে কম যাবে ততটা কিন্তু ভালো, তাই জন্য আমি কম করে আগে কিন্তু সেঁকে নিয়েছি, নিয়ে এর উপরে বাটারটা মাখিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভালো করে সেঁকা হয়ে গেছে, তাই উল্টো দিকে দুদিকেই গাওয়া ঘি দিয়ে এবার ভালো করে সেঁকে নিয়ে এটা তুলে নেব। এখন আমার ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। এইভাবে যদি তৈরি করে বাচ্চাদের দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে পুরোটাই খেয়ে নেবে। কিন্তু যদি আমি এই ভেজে যদি রুটি দিই, বাচ্চারা কিন্তু খুব একটা খেতে চায় না। এইভাবে বানিয়ে দিলে, এইভাবে আবারও দুটো করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাটার দিয়ে আবারও ভেজে নিচ্ছি খুব ভালো করে। এপিট ওপিট দুভাবেই ভেজে নেব। আর এটা ভাজাটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু নরম করে ভাজবো, যেহেতু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আর এটা যদি আমি হালকা করে ভেজে নিই, এটা কিন্তু নরম থাকবে। দুই দিকে বাটার মিশিয়ে দিচ্ছি, দিলে পরে এটা আমার ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে অফিসের টিফিনেও দেওয়া যায় এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। কিংবা বাড়িতে যদি আমরা সকাল বিকালে টিফিন খাই বা নাস্তা খাই, তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারি। তা আজকের সহজ টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার নতুন এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এখন আমার সবগুলোই ভাজা হয়ে গেল। আমি একটা জায়গার মধ্যে একসাথে সার্ভ করলাম, সঙ্গে দিলাম এখানে ডিম সেদ্ধ। আমরা ব্রেকফাস্টে কিংবা বিকালবেলা টিফিনে এই ধরনের আমরা ব্রেকফাস্ট কিংবা রাত্রির টিফিনে বা বিকালবেলা টিফিনে আমরা এই ধরনের কিছু বানিয়ে খেতে পারি। তা বন্ধুরা, পুরোটাই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যে আমার এতক্ষণ ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ধরনের যদি এই যে এটা আমি যে বানিয়েছি সেটা ভেতরটা কীরকম আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, দারুণ সুন্দর। এবং এটাকে আমি কেটেও দেখিয়ে দিলাম ভেতরটা কত সুন্দর। আর এই ধরনের যদি নাস্তা বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়, সকল বাচ্চা কিন্তু খুব মজার সাথে খাবে এবং ওদের ভালোও লাগবে। টাটা, ভালো থাকবেন।